আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা আগে কেউ আপনাদের দেখায়নি, কেউ ব্যবহার করেনি সম্ভবত, আর দেখায়নি এটা শিওর। সেটা হচ্ছে এই যে লকটা দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে লকটা, আমার গুরু আমাকে ডিস্টার্ব করতেছে। এই লকটার দিকে আপনারা খেয়াল করেন, এটা কি জিনিস একটু পরে বলি, না বলেই দিই, কারণ এটা হচ্ছে গরু বাঁধার একটা, কি বলে এটাকে, শিকল, শিকল বলতে পারেন। শিকলটা হচ্ছে দুনো সাইডে মুভ করবে এরকম, এইটা ঘোরানো যাবে, আবার এইটা স্টপ করে এটাও ঘোরানো যাবে। এটার তার অর্থ হচ্ছে কি, কারণটা কি? কারণটা হচ্ছে দড়ি এটা এর এক সাইডে ফিক্স থাকবে গোড়ার সাথে, মানে গরু যেখানে বাঁধা থাকবে সেটার সাথে ফিক্স থাকবে, সিমেন্টের সাথে হোক, খুঁটির সাথে হোক, যেখানে হোক এটা ফিক্স থাকবে। এই সাইডে আপনি গরু বাঁধবেন। আমি যেটা করি, এই সাইডে আমি গরু বাঁধবো। গরুটা যতই পেঁচাক না কেন, নিচে নিজে অনেক গরু কিন্তু গলা চুলকায়, তখন হচ্ছে পেঁচাইতে থাকে পেঁচাইতে থাকে। এই গরুটা সব থেকে আমার ফার্মের ডেঞ্জারাস গরু, দেখছেন? এটা কাছে যেতে দিচ্ছে না। এটা কিন্তু আমার পালের বাছুর, আমার গাভীর বাচ্চা, আমি ছোটবেলা থেকে লালন পালন করি। তারপরে এটা দেখেন, মাথা এটা ঠিক নাই, এটা গুতাইতেই থাকে সবসময়। তো এটা কি করতো, প্রতিদিন এটার গলায় ফাঁসি লেগে যাইতো, চাপ লেগে যাইতো। এটা যখন ও মানে গলা চুলকাইতো, ঘুরে ঘুরে তখন হচ্ছে ওর গলা আটকে যায়। সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখন পর্যন্ত এই গরুটাকে দেখেন কিভাবে বাঁধছি। ওই যে শিকলের সাথে দেখা যাচ্ছে, আমি একটু জুম করি, এই যে জুম করা আছে। আমার যে এই জিনিসটা, সেই জিনিসটা, এই যে সেই জিনিসটা ওর গলায় লাগানো আছে। ওই সাইডের গরুটার গলায় এটা লাগানো আছে, ওই যে কালো গরুটা যেটা, সেটাও লাগানো আছে। এটা হচ্ছে, আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই, গরুর জন্য দেখানো যাচ্ছে না। এই যে দেখেন, এই যে গরু যখন, অন্যটারটা দেখাই, দেখেন এটার গলায় দেখা যাচ্ছে ওই যে এই শিকলটা লাগানো, দেখছেন? এক সাইডে হচ্ছে সিমেন্টের সাথে বা আমার গোড়ার সাথে বাঁধা, অন্য সাইডে হচ্ছে আপনার ও গরুর গলায় বাঁধা। এটার কারণে আপনার যেটা উপকার যেটা হয়, সেটা হচ্ছে গরু যখন যতই ঘুরুক না কেন, ও পেঁচাইতে পারবে না, ওর গলায় চাপ লাগতে পারবে না, দেখছেন? ওই যে আপনার ইয়েটা, এই যে দেখেন এই সাইডে ঘুরবে, এই সাইডে যদি লাগানো থাকে একটা ঘুরতে থাকবে, তার মানে গরুর গলায় অনেক, কিছুদিন আগে আমার মামা শ্বশুরের ফার্মের একটা গরু এই টাইপের হচ্ছে গলায় আহ, চাপ লেগে, গলায় দড়িতে প্যাচ লেগে মারা গেছে। তো উনি আমাকে যখন ফোন করলো, তখন আমি বললাম যে মামা, আমি আপনাকে একটা পদ্ধতি শিখাই দিই, এই পদ্ধতিটা করবেন। আমি যেটা করে রাখছি আমার এখানে, এই গরুটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। এটা হচ্ছে প্রতিদিন ওর গলার দড়ি খোলা লাগতো, আর এই এত বড় একটা গরুর গলার দড়ি খোলাটা কেমন টাফ, বুঝছেন? এইখানে দেখেন আমার ছোট একটা বাছুর, এটাও আমার পালের বাছুর, ও যেটা ডেঞ্জারাস তার ভাই। এই দেখেন এটার কিভাবে পেঁচিয়ে গলাটা কিভাবে চাপ লেগে আছে, দেখছেন? এটাকেও মাঝে মাঝে কয়েকদিন পর পর ছাড়াতে হয়। দেখেন এটার মধ্যে আমি ওটা দেইনি, শুধু শিকলের সাথে, মানে শুধু আপনার ওই গোড়ার সাথে বাঁধা। দেখেন এই পেঁচায় কি করছে, দেখছেন? এটা পেঁচায় ওর গলা টাইট হয়ে গেছে, এখানে হাত ঢুকে না, দেখেন হাত ঢুকতেছে না। এই দেখেন পুরো একটা চাপ হয়ে, দেখছেন? আপনাদেরকে বলতে বলতে আমার একটা এরকম চাপ লেগে আছে। তাহলে দেখেন এই গরুটার কি অবস্থা হয়ে গেছে, ও খাচ্ছে খাবার, অন্য গরুর কোনো খাবার নাই, খেয়ে ফেলছে, দেখছেন? এই পাশে খেয়ে ফেলছে, এই পাশে খেয়ে ফেলছে ওর খাবার। কারণ কি, ও গলা চাপ লেগে রাখছে, ও গিলতে পারতেছে না। দেখেন কিভাবে পেঁচাইছে, চামড়া মোটা হয়ে গেছে, দেখেন। তো এইটা দেখেন চামড়া আটকে গেছে, দেখছেন? এই পেঁচানোর কারণেই আমি ওই জিনিসটা বানানো। এইটাও পেঁচাইছে, তবে এটা একটু দেখি, না এটা পেঁচায়নি, এটা ঠিক আছে, এটা পেঁচাইছে।
এই গরুটাও পেঁচায় না, খুব কম, মাঝে মাঝে পেঁচায়। আর এই সাদা গরুটা হচ্ছে অনেক অনেক পেঁচায়, অনেক। তো এইটার কারণে এখানে আমার একটা গরু ছিল, গতকালকে বিক্রি হয়েছে গরুটা, আপনাদের ভিডিও দিছি, দেখবেন আমার চ্যানেলে। এই যে এটা এইভাবে ঘুরতে থাকবে, দেখছেন? এই যে বাঁধা আছে, ওই সাইডে হচ্ছে শিকলের সাথে মানে এই গুড়ার সাথে এই রডটার সাথে বাঁধা, এই রডের সাথে বাঁধা। রডটা আমি রিমুভ করে মানে ওপেন রাখছি, যেন উঁচা নিচা করতে পারে গরু, যখন বসবে, শুবে অথবা দাঁড়াবে, তখন যেন ইজি হয়, মুভ করে। আর এটা হচ্ছে দেখেন, এটা ঘুরবে, আমার হাত ঘুরতেছে, ওর গলার সাথে এটা বাঁধা থাকবে। এটা যতই ও পেঁচাক না কেন, যতই চুলাক না কেন, ও পেঁচাতে থাকবে, কিন্তু এটা ওর গলায় ফাঁসি লাগবে না। সেম এই যে এটা ওরকম করা আছে। এটা হচ্ছে পাগলা গরু, এটার সাথে পারা যায় না, এটা দেখানো যায় না, দুষ্টু অনেক। এটা ভালো আছে, এটা নর্মাল আছে। চলো সরো সরো, এই দেখেন, এই যে গলার সাথে কিভাবে বাঁধা আছে দেখেন, গলার সাথে দড়ি, আর এটা হচ্ছে গলার সাথে দড়ি, আর হচ্ছে ওই গোড়ার সাথে দড়ি। তার মানে মাঝখানে হচ্ছে লক লাগানো আছে, এই লকটাতে ঘুরতে থাকবে। ও যতই পেঁচাক না কেন, ওর গলায় ফাঁসি লেগে ওর দম বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনাদের এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে সারা বাংলাদেশের বা অন্যান্য জায়গায় যারা পাগলা গরু যাদের আছে, তারা হচ্ছে আপনার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে খুবই একটা ভালো কাজ দিবে আশা করি। আপনারা যারা মানে ইঞ্জিনিয়ারের কাছে বা ওই যে দোকানে ওয়ার্কশপে যে আপনি এটা বানাবেন, ইচ্ছা করে বানাবেন, আর যদি কারোর দরকার হয় বানিয়ে দেওয়ার জন্য, তাহলে আমাকে বলবেন, আমি বানিয়ে দিব। আপনাদের 2-4টা লাগে বা যত বেশি লাগে কম লাগে এটা আমাকে বলবেন, কারণ আপনাদের যদি ঝামেলা মনে হয় আপনি ইজিতেই বানাইতে পারবেন। ওখানে গেলে এটা দেখার, এই ভিডিওটা বা এই পিকচারগুলো দেখাইলে আপনি ইজিতেই বানাই দিতে পারবেন যে কেউ। তো যদি কারো ঝামেলা মনে হয় বানাইতে চান, তাহলে আমি বানাই দিব, আমাকে খরচ দিলে, আমার লাভ করতে হবে না, আমাকে খরচ দিলে আমি এটা বানিয়ে দিব। তো যদি কারোর উপকার হয়, এটা সেজন্য ভিডিও দিলাম। ভিডিওটা যদি মনে করেন যে না এটা কোনো কাজের জিনিস, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যকে জানাই দিবেন ব্যাপারটা, কারণ অনেকেই জানেন। আমি বললাম তো, এই 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 পদ্ধতিটা আগে আমার হয়তোবা যদি ওকে বানিয়ে থাকে, কিন্তু ফ্ল্যাশ করেনি, এটা তার নিজের উপকারের জন্য সে বানাইছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে বলেনি। কারণ আমার দ্বারা যদি অন্য কারোর উপকার হয়, সেটাই তো আমার এই চ্যানেলের বা আমার ফার্মের, আমার কার্যক্রমের সব মূল নীতি হচ্ছে এটা, যে আমার মাধ্যমে যেন কারো উপকার হয়। তো এই জিনিসটা যদি কেউ বানান, তাহলে আশা করি টেনশন করতে হবে না। আপনি গরু ফার্মে তো আর সারাদিন থাকা যায় না, যে কোনো সময়। আমি যেটা বললাম, আমার মামা শ্বশুরের ফার্মে একটা গরু এরকম গলা চাপ লেগে মারা গেছে। তো আমি যেটা মনে করছি সেটা হচ্ছে মেন ওইটাই ছিল। এই গরুটাকে আমি একটু ছাড়িয়ে দেবো, দেখেন এটা খেতে পারতেছে না, চাপ লেগে গেছে সেজন্য। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আর যদি আমার এই ভিডিওটা থেকে কোনো উপকার হয় আপনাদের, তাহলে ভিডিওটা সেভ করে রাখবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগে ডিসলাইক করবেন, সমস্যা নাই। তো সে যাবত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।